আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে দেখাবো আনকমন একটা আইটেম, যেটা হয়তো আপনারা জীবনে কখনোই নাম শুনেননি। তেলাকুচুর জালি শাক দিয়ে ছোট মাছের চচ্চড়ি। খুবই মজাদার, খুবই মুখরোচক, দারুণ একটি আইটেম। একটানা ৩০ দিন রোজা রাখার পরে অনেকেরই মুখে স্বাদ থাকে না, খাইতে রুচি লাগে না। তো ঈদের পরে আজকে এই তেলাকুচুর শাক দিয়ে ছোট মাছের আইটেমটি আপনার মুখে স্বাদ ফেরাতে খুবই উপযোগী। তেলাকুচুর জালি জালি এই শাক দিয়ে ছোট মাছের চচ্চড়ি আপনার মুখে লেগে রাখার মতো একটি মজাদার আইটেম। তেলাকুচুর একদম জালি আগারটা আমরা ঠিক যেভাবে ছিঁড়তেছি আপনারাও ঠিক ওভাবেই ছিঁড়ে নিবেন। রান্না করার জন্য আমরা এখন প্রথমে কড়াইতে গরম তেলের ভিতর পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে নিব। এরপর কয়েকটি কাঁচামরিচ মাছ থেকে চিড়ে দিয়ে দেওয়ার পরে হালকা একটু আদা, রসুন এবং জিরা বাটা এর ভিতর দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে হালকা পানি দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতর এখন আমরা ছোট মাছগুলোকে দিয়ে দিলাম। ছোট মাছের ভিতর ছিল পাঁচমিশালি মাছ, খয়রা, ট্যাংরা, বালে, পুঁটি, মায়া, চান্দা সব রকমের পাঁচমিশালি মাছ ছিল। এরপরে তেলাকুচুর শাকগুলোকে ভালো করে ধুয়ে সুন্দর করে একদম কুচি কুচি করে আমরা মশলাটা কষিয়ে নেওয়ার পরে তার উপরে শাকগুলোকে সুন্দর করে বিছিয়ে দিলাম। শাকগুলো সুন্দর করে বিছিয়ে দেওয়ার পরে আমরা এখন এটাকে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব। কিছুক্ষণ হালকা জালে আমরা এটাকে রান্না করে নিব। ঢাকনা তুললেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার তেলাকুচুর শাক দিয়ে ছোট মাছের চচ্চড়ি। আলহামদুলিল্লাহ, দেখুন কি দারুণ একটা কালার আসছে। ৩০ দিন রোজা রাখার পরে মুখে স্বাদ ফেরাতে এরকম একটি আইটেম খুবই উপযোগী। অবশ্যই আপনার বাসায় এই আইটেমটি ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, দেখাবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।